বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে সিয়াম এবং তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম। আমাদের তাকওয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের এটি দ্বিতীয় অংশ। আজকে পরিচালনায় রয়েছি আমি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডানে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার বামে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার বামে সম্মুখ দেখে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, স্থানটা কোথায়, এত যে গুরুত্ব দেওয়া হয়েছে তাকওয়া জিনিসটা, তার অবস্থানটা কোথায়, এটা ব্যাখ্যা করার জন্য আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে একটু অনুরোধ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. يقول الله تبارك وتعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. আমরা তাকওয়ার শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য জানতে পেরেছি। তাকওয়া আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় একটি গুণাবলী এবং তাকওয়ার ভিত্তিতেই একজন মানুষের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে নির্ধারিত হয়ে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং সেই তাকওয়াটা হৃদয়ের সঙ্গে সম্পর্কিত। যেরকম কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহ পাকের নির্দেশের প্রতি, নিদর্শনগুলোর প্রতি আল্লাহ যারা সম্মান প্রদর্শন করবে, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। এবং তাকওয়া হৃদয়ের নিংড়ানো, আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য, আল্লাহর হুকুমকে মেনে নেয়ার হৃদয়ের গভীরে, হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে যে এক চেতনা, সেই তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের দিকে, কালবের দিকে নির্দেশ করে তিনি ঘোষণা দিয়েছেন যে তাকওয়া হাহুনা, যে তাকওয়া হৃদয়ের গভীরে। হৃদয়ের গভীরে যখন তাকওয়া প্রবেশ করবে, কারণ হৃদয় যে তাকওয়ার অলঙ্কারে অলঙ্কৃত হয়, তাহলে তার বহিঃপ্রকাশ তার বাহ্যিক জীবনে অবশ্যই ঘটবে। এটা একটা দিক আছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ, তোমাদের চেহারা সুরত কত উন্নত মানের, কত উচ্চাঙ্গের, কত সুন্দর, কত দামি, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। আল্লাহর কাছে বিষয় হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার উপর ভিত্তি করেই হলো তোমাদের মর্যাদা। কাজেই তাকওয়ার পোশাক বাইরে থাকতেও পারে, লেবাসুত তাকওয়া, এটা যদি অন্য অর্থে এসেছে, কিন্তু মনের ভিতরে যদি তাকওয়া না থাকে, লেবাসের কোনো মূল্য নেই। আর মনের ভিতরে যদি তাকওয়া থাকে, তার সাথে লেবাস যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ, সেটাই হলো সোনায় সোহাগা। ভাই সংযুক্ত করতে চাই আমি। আমরা অনেক সময় অনেক ভাইও আমাদের বলে ফেলি যে আসলে আপনি কি বলতেছেন, তাকওয়া আমার ভিতরের বিষয়, তাকওয়া আমার ভিতরে আছে। আমরা মনে করবো যে আসলে এটা এইভাবে বোঝাটাও মনে হয় সঠিক নয়। তাকওয়া ভিতরে আছে ঠিকই, কিন্তু এর প্রতিফলন বাস্তবে সেটা ঘটবে। সুতরাং তাকওয়া ভিতরে আছে বলেই দাবি করব আর নিজে যত ন্যায় অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাব, এটা কিন্তু আবার তাকওয়া নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বাহ্যিকভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের যে শিআর রয়েছে, বিধিবিধান রয়েছে, নির্দেশনা রয়েছে, সেগুলিকে সে যথাযথভাবে সম্মান প্রদর্শন করবে, পালন করবে, তাহলে সেটা হলো কলবের তাকওয়া। আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করতেই থাকবো, জি, সারা জীবন আমি অন্যায় লিপ্ত হব আর বলবো যে তাকওয়া আমার হৃদয়ে আছে, এই কথা আবার ঠিক নয়। এই কথাটাই আমি বলতেছিলাম যে তাকওয়ার বহিঃপ্রকাশ, জি, বহিঃপ্রকাশ তাকওয়া যদি অন্তরে থাকে, যেরকম একটা মিসাল দিয়ে একজনে বুঝিয়েছেন যে একটা ফুল, এই ফুলের ভিতরে যদি সৌরভ থাকে, যদি সুগন্ধি থাকে, তাহলে এটা ছড়াবেই।
এটা যে এটা কেউ ধরে রাখতে পারে না। আর যদি সৌরভ না ছড়ায় তো বুঝতে হবে যে আসলে ফুলের ভিতরে কোনো যতই দাবি করতে পারো কিন্তু কোনো সৌরভ নাই, কোনো সুগন্ধি তার ভিতরে নাই। ঠিক তেমনি ভাবে তাকওয়ার বিষয়টা যদিও হৃদয়ের গভীরে প্রথিত, কিন্তু তার বহিঃপ্রকাশ জীবনের বাস্তবতার ভিতর দিয়ে ঘটবে, তার জীবনে তার প্রতিফলন ঘটবে। যদি জীবনে তাকওয়ার প্রতিফলন না ঘটে এবং আল্লাহ পাকের নির্দেশ কার্যকর করার বাস্তবতা থেকে সে যদি দূরে থাকে, যদি আল্লাহ পাকের হুকুমগুলোর প্রতিফলন তার জীবন না ঘটে, তাহলে তাকওয়ার দাবি সেটা মিথ্যা দাবি, মিথ্যা তাকওয়া। শেখ শহীদুল্লাহ শুরু করেছিলেন, আপনাকে জানতে চাবো যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদা মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ইলা আখির আয়াহ। এখানে তাকওয়া বিশিষ্ট মহিলাদের কি বৈশিষ্ট্য থাকতে পারে? সওম পালন করছেন, এই ব্যাপারে যদি আপনি একটু দৃকপাত করতেন। আসলে তাকওয়া বিষয়টা এটা শুধু কোনো এক শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, বরং প্রতিটি মানব সন্তান, আদম সন্তানের জন্যই এই তাকওয়া বিষয়টা, চাই তিনি নারী হন বা পুরুষ হন, শিক্ষিত হন বা অশিক্ষিত হন, ধনী হন বা গরিব হন, রাজা হন বা প্রজা হন, সকলের জন্যই এই তাকওয়াটা প্রযোজ্য। তো ঠিক তেমনইভাবে যে আয়াতের কথা আপনি স্মরণ করেছেন, এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন। এর অর্থ এই নয় যে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণেই সীমাবদ্ধতা নয়, বরং বলবো আমরা গোটা নারী জগৎ, গোটা মুসলিম নারী সমাজকেই আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নির্দেশনা দিচ্ছেন। আল ইবরাতু বিউমুমিল লফজ লা বিখুসুসিস সাবাব, যেটা উসুলিনা বলে থাকেন। আসবাব, জি, একটা নিয়মে কায়দাই রয়েছে, সেটা সার্বিকভাবে সকলকেই অন্তর্ভুক্ত করে থাকে। তো সুতরাং এই রমজানের মাধ্যমে আমরা এই তাকওয়াটাও শিক্ষা লাভ করছি যে একজন মেয়ে মানুষ তিনি যদি রমজানের রোজাও পালন করতেছেন, আবার তিনি বেপরদা হয়ে যদি চলে থাকেন, মানুষের সাথে যদি একটা আকর্ষণীয় কথা মানুষকে শোনাচ্ছেন বা মানুষের কাছে তিনি শুনছেন, আসলে এটা তাকওয়ার প্রতিফলন নয়। তো একজন মা বোন তারা যখন রমজানের রোজা পালন করবেন, এর মাধ্যমে যদি তাদের তাকওয়া অর্জন হয়, তাহলে অটোমেটিকভাবে যেগুলি নিষিদ্ধ, যেমন মেয়েদের জন্য বেপরদায় চলা এবং অশ্লীলভাবে পুরুষদের সাথে অবাধে চলাফেরা, মেলামেশা করা এবং মানুষের সাথে একটা আকর্ষণ সৃষ্টি করা, এটা সম্পূর্ণ এই আয়াতের আলোকে আমরা বলতে পারি। এবং রমজানের যে তাকওয়ার একটা মূল্যবোধ বা তাকওয়ার যে অর্জন একটা, সেই হিসাবে আমরা মনে করব যে মা বোনদের ক্ষেত্রেও একই বিষয়, যেমন প্রতিটি ক্ষেত্রের বিষয়ে বলতে পারি আমরা, যেমন একজন বিচারক যখন তিনি বিচার করবেন, সেখানেও একটা তাকওয়ার বিরাট ভূমিকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, যে একজন বিচারক তিনি যখন বিচারের টেবিলে বসবেন, সেখানেও কারো প্রতি তিনি যদি স্বজনপ্রীতি করে থাকেন, কারো প্রতি যদি তিনি বিদ্বেষী হয়ে একটা ফয়সালা দিয়ে দেন, সেটা তাকওয়ার খেলাফ। কারণ সেখানে তাকে ইনসাফের সাথে বিচার করতে হবে, তাহলে সেটাও। জাযাকাল্লাহু খাইরান শেখ। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, এটা হচ্ছে নারীদেরকে আল্লাহ তাআলা খেতাব করে তাকওয়ার কথা যেখানে বলেছেন, সেখানে পাশাপাশি তাকওয়ার প্রথম গুণাবলীটা, যে নারীদের কিরকম তাকওয়ার প্রদর্শনী বা তাকওয়া অর্জন করতে হলে তাদেরকে কি করতে হবে, তার প্রথম যে বাক্যটা আল্লাহ পাক উল্লেখ করে সেটা অত্যন্ত পরিধানযোগ্য, যে ফালা তাখদা'না বিল কওল, যে নারীদের পরপুরুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেন এরকম কোমল কণ্ঠে কথা বলা যা তার মনে যৌন উত্তেজনার সৃষ্টি করে, যৌন আবেগ, মানসিক দুর্বলতার সৃষ্টি করে, শিহরণ জাগায়, এরকম ভাবে কথা না বলার জন্য তাকওয়ার প্রথম গুণাবলী চরিত্র যেটা বর্ণনা করা হয়েছে, যে একজন মহিলা সে যখন কথা বলবে সে যদি মুত্তাকি হয়, তাহলে এই ধরনের পরপুরুষের সঙ্গে এরকম কোমল কণ্ঠে সে কথা বলবে না। যদি প্রয়োজন হয় তাহলে যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত যতটুকু প্রয়োজন ততটুকু বলবে, কিন্তু এরকম কথা বলবে যে কথার মাধ্যমে ওই পুরুষ ধরে নেবে যে সে পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার মতো একজন নারী, এবং তাকে আমার লোলুপ বাসনা পূর্ণ করতে গিয়ে তাকে আমি পেতে পারি, এবং সেইভাবে সে পরবর্তী কার্যক্রম আরম্ভ করবে। এই ধরনের কোনো সুযোগ যেন একজন নারী না দেয়। তাকওয়ার প্রথম চরিত্র আল্লাহ তাআলা মহিলাদের জন্য এটাই বর্ণনা করেছেন। জাযাকাল্লাহ খাইর। শেখ আমানুল্লাহ মাদানির কাছে এখন আমরা আসতে চাই। এখানে এই আয়াতের একটা সম্পূরক আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে ফালা তাখজা'না বিল কওল, এটা নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে। তাহলে নবীর স্ত্রীদেরকে যদি এরকম বলা হয়ে থাকে, তাহলে আমাদের জামানার বর্তমান মেয়েদের জন্য কি হতে পারে?
দ্বিতীয় বিষয় হলো ফায়াতমা আল্লাযী ফী কালবিহি মারাদ, যদি রসালো কথা হয় তাহলে যার অন্তরের ভিতরে রোগ ব্যাধি রয়েছে সে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করবে। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীদের কাছে যারা আসা যাওয়া করতেন তারা সাহাবীগণ, তাদের সম্পর্কে যদি এরকম কথা আয়াত নাজিল হয় সেই জামানাতে, তাহলে বর্তমান জামানাতে বিষয়টা কতটা লক্ষণীয় এবং কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে অনেক কিছু দুর্ভাগ্য হলো সত্য যে নারীরা অনেক সময় তার হাজবেন্ডের সঙ্গে, তার স্বামীদের সঙ্গে অনেক সময় কর্কশ ভাষায় কথা ব্যবহার করে, কিন্তু পুরুষের সঙ্গে তাদের অনেক খুব মধুর সম্পর্ক এবং মধুর আলোচনা, মধুমাখা কথা, যেরকম ভাই বলেছেন রসালো কথা, যেটা নারীদের জন্য আমি মনে করি এর চেয়ে ধ্বংসাত্মক, ক্ষতিকর আর কিছু হতে পারে না। পুরুষেরাও যদি তাদের তাকওয়া না থাকে তাহলে তারা অবৈধ কার্যক্রমে লিপিবদ্ধ হয়ে পড়বে, সুযোগ নিয়ে নেবে। ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া ছিল, কাজেই হাজার সুযোগ সামনে আসার পরে তিনি প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। এরকম কোরবানির ক্ষেত্রে এরকম হয়, যারা গরিব তারা কোরবানি করতে পারে না, হারাম মাল দেয়, বড় বড় গরু টরু কোরবানি করে, কারো মনে আঘাত দিচ্ছে না। যদি এরকম হয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একই অবস্থা যেটা হাবিল এবং কাবিল এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম আলাইহিস সালামের দুই পুত্র আর কি, তাদের ব্যাপারে যেমন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি, যে তার কাছ থেকে কবুল করেন, এই তাকওয়া প্রতিটি বিষয়ের, প্রতিটি কাজের সাথে, প্রতিটি ইবাদতের সাথে সম্পৃক্ত। এবং তাকওয়া যদি সেটার মাঝে না পাওয়া যায় তাহলে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার আশা করা যায় না। তো রমজান এটি একটি তাকওয়ার অন্যতম একটি কাজ বা ইবাদত হলেও এটা যেমন ইচ্ছা তেমন করলেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে তা নয়। তাই আমরা যে সমস্ত ইফতারের আয়োজন করে থাকি, কোনো সন্দেহ নাই রোজাদারকে ইফতার করানো, যেটি সহিহ হাদিসে প্রমাণিত, বিশাল বড় একটা সওয়াবের বিষয়। এটা আমাদের চলতে থাকবে, জি জি, এটা আমাদের চলতে থাকবে। সেটা অবশ্যই আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী। কিন্তু এই আয়োজনগুলি করতে গিয়ে যেন মানুষের প্রশংসা নেওয়াটাই আমাদের উদ্দেশ্য না হয়। মানুষের কাছে এটা একটা ফজিলত, ইফতারের ফজিলতটা যদি একটু বলে দিতেন। ইফতারের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন রকমের হাদিসে এসেছে, কমপক্ষে এতটুকু যেটি সহিহ হাদিসে, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তাহলে সেই রোজাদার রোজা রেখে যেরকম সওয়াব পান সেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। জিজ্ঞাসা করলো আমাদের সবার কাছে তো খাদ্য নাই, জি উনি বলে একটা খেজুর দিয়ে, তার সামর্থ্য অনুযায়ী সে ইফতার করাতে পারে, দুধ দিয়ে হোক বা একটু পানি দিয়ে হোক ইফতার করাবে। ইফতার রোজাদারকে ইফতার করানো খুব সওয়াবের কাজ। আমরা ইবাদত যা করব একেবারে আল্লাহর জন্য ইখলাসের সাথে করব, সওম রাখবো, ইফতার করব। আর ওই দাওয়াত হলো সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়, যে দাওয়াতে গরিবেরা সুযোগ পায় না, দিনমজুররা সুযোগ পায় না, এই যাতে আমরা করব। তাকওয়া যত বাড়ে মানুষের আমল তত বৃদ্ধি পেতে থাকে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আবার আপনাদের সম্মুখে তাকওয়ার আলোচনা নিয়ে ফিরে আসবো। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। জান্নাতের চতুর্দিক থেকে ঘেরাও দেওয়া আছে শুধু কষ্টদায়ক জিনিসগুলা, ওগুলা উতরেই জান্নাতে যেতে হয়।
আবার শাহওয়াত, ওই পথ ধরেই মানুষ কোথায় যায়? জাহান্নামে চলে যায়। তো এই পাপ পঙ্কিলে পরিপূর্ণ এই বিশ্বে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করে চলতে হবে। পাপের মধ্যে যেন পাটা না পড়ে, পাপ যেন টেনে ধরে আমার জামা কাপড় ছেড়ে না দেয়, গুনাহ যেন আমাকে পিছলিয়ে ফেলে দিয়ে আহত নিহত না করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলছেন, যারা তাকওয়া এগুণটি অর্জন করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন, তারাই জান্নাতের অধিকারী হবে। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এখানে আমার মনে হয় আরেকটু আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দের সামনে উপস্থাপন করা দরকার যে তাকওয়া তো বুঝলাম আমরা সার্বিকভাবে, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলি মেনে চলা এবং আল্লাহ তার রাসূলের নিষেধগুলি থেকে বিরত থাকার নামেই একটা তাকওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকওয়ার কতগুলি বৈশিষ্ট্য, মুত্তাকিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলি আমাদের মনে হয় একটু স্মরণ করে দিলে ভালো হয়, যেটি আমরা সব সময় কোরআনুল কারীম খুললেই সর্বপ্রথমেই সূরাতু আল বাকারা এর শুরুতে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিন যারা হবে তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। প্রথম হলো হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন মানেই হলো সে কোরআনকে তার হেদায়েতের গাইড হিসেবে ব্যবহার করবে। মুত্তাকিন মানেই হলো যে মুত্তাকিন হতে চাইবে তাকে এই কোরআনকে গাইড হিসাবে ব্যবহার করতে হবে। কোরআনকে যদি গাইড হিসাবে ব্যবহার না করে সে অন্য কিছুকে গাইড নিতে চায়, তাহলে আসলে সে মুত্তাকি কখনো হতে পারে না, যতই তার মাঝে তাকওয়ার বেশ দেখাক না কেন। আমরা জানি যে পিতামাতার সম্মান করতে হবে, মুরব্বীদেরকে মানতে হবে, কিন্তু আল্লাহ নবীর একটা হাদিস এসেছে, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে, নোমান বিন বাশির থেকে। আল্লাহ নবী তাকে বললেন, ইত্তাকুল্লাহ ই'দিলু ফি আওলাদিকুম, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি তোমার সন্তানদের মধ্যে আদল করো। বাবা মা হলেই কি অনেক রোজাদার, অনেক দিনদার, পরেজগার, হজ করে আসেন, সন্তানদের মধ্যে আদল করেন না, এটা কতটা এই হাদিসের বিবেচনায়? চমৎকার প্রশ্নের জন্য এখানে যে জিনিসটা আমাদের জানা দরকার, দুইটা জিনিস জানা দরকার। একটা, প্রথম জানা দরকার যে আদল কি জিনিস। আদল হলো তার জন্য যেটা উপযুক্ত তাকে সেটা দেওয়ার নাম হলো আদল। আল্লাহ পাক আদল করার জন্য অর্ডার দিয়েছেন, আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদলের পরে আবার ইহসান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, ইত্তাকিল্লাহ ই'দিলু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের মধ্যে তোমরা আদল প্রতিষ্ঠা করো, অর্থাৎ যার যে উপযুক্ত তাকে সেটা সেভাবে দাও। সেখানে যদি কম বেশ করা হয় দেওয়ার ক্ষেত্রে, তাহলে সেখানেও পিতা দায়ী থাকবেন। সন্তানকে যে দিবেন, পিতা ইচ্ছা করলেই এক সন্তানকে বেশি দিয়ে দিবেন আর একজনকে কম দিবেন, এটা হতে পারে। অবশ্যই এটা প্রেক্ষাপটে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী, তিনি তার এক সন্তানকে কিছু দিয়েছিলেন, একটা গোলাম দিয়েছিলেন, সেখানে মানা করলেন। রাসূলকে সাক্ষী রাখতে যাওয়াতে তিনি মানা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গেলে বললেন যে আমি আমার এই সন্তানকে দাসটা দিয়ে দিতে চাই। তখন আল্লাহ নবী বলেন, আকুল্লা উলাদিকা হালতা, তুমি তোমার সব সন্তানকে দিয়েছো কিনা? সবাইকে না দেওয়ার কারণে এখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু হতভাগা পিতা আছে, এক সন্তানকে কিছু লিখে দিয়ে যাচ্ছে, মেয়েদেরকে দিচ্ছে না, ছেলেদেরকে লিখে দিচ্ছে, এই যে করছে, আবার সওমও পালন করছে, হজও করছে। সে তাকওয়ার পরিপন্থী, সম্পূর্ণ তাকওয়ার পরিপন্থী। এবং সে নিজের সন্তানের ক্ষেত্রে হলেও বিচারের কাঠগড়ায় গিয়ে তাকে ধরা খেতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানের মধ্যেও তুমি আদল প্রতিষ্ঠা করো। কোরআনে কারিমে এসেছে তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে এসেছে। এই যে মুত্তাকিন ছাড়া আবার কোরআনে আরেক জায়গায় এসেছে, আফামান আসাসা বুনিয়ানহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানহু আলা শাফা জুরুফিন হারিন। মসজিদ বানাচ্ছে অথচ আল্লাহ পাকের কাছে মসজিদ গ্রহণযোগ্য হচ্ছে না, মসজিদ বানানো হচ্ছে অথচ আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কোরবানি দিচ্ছে, পেশ করছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত। এই দুইটি আয়াতের আলোকে আপনি যদি একটু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে, তাকওয়া কত বড় জিনিস আমল করার জন্য। যে তাকওয়ার গুণাবলী যখন কারোর মধ্যে আসে, তাকওয়ার চরিত্রে কেউ চরিত্রবান হয়, তাকওয়ার শক্তি কারো অন্তরের ভিতরে প্রবেশ করে, তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আল্লাহ পাকের হুকুমগুলো পালন করে, নিষিদ্ধ কর্ম থেকে সে বিরত থাকে। অন্যদিকে যে মানুষের তাসাররুফাতে জাহেরা এবং তাসাররুফাতে বাতেনা, যে অন্তরের মাশায়ের বা অন্তরের অনুভূতি আর বাহ্যিক মানুষের কার্যক্রম, এর ভিতরে সমন্বয় ঘটিয়ে দেয় তাকওয়া।
যে অন্তরে যে অনুপ্রেরণা থাকে তা থেকেই বাহ্যিক কার্যক্রমগুলো, অর্থাৎ অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের তার ভিতরে অনুপ্রেরণা থাকে, তো বাহ্যিক কার্যক্রমগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাওহীদ। তাকওয়া হচ্ছে আসিফা আল তাওহীদ বাইনাল মাশায়ের ওয়া বাইনাল মাযাহির, যে বাহ্যিক আমল এবং অন্তর্নিহিত চেতনা এবং অনুভূতি তার ভিতরে সমন্বয় ঘটায়। তো যদি এমন কোনো কাজ হয় যেখানে বাহ্যিক কাজ আর ভিতরের চেতনা এতে সমন্বয় না ঘটে, সেখানে আল্লাহ পাক কবুল করবেন না। এই কারণে আল্লাহ তাআলা ইরশাদ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তারা অন্তরের গভীরে যে চেতনা, যে আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করবার জন্য যে অনুপ্রেরণা অনুভব করেন, তার ভিত্তিতেই তারা কাজগুলো করে থাকেন। কাজেই যারা এইভাবে কাজ করবেন, আল্লাহ পাক সে তাদের কাজ তাকওয়ার অলঙ্কারে অলঙ্কৃত হবে এবং আল্লাহ পাক সেটা কবুল করবেন। আর যদি অন্তরে সেই চেতনা না থাকে, বাহ্যিক ভাবে কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ সে করে, হৃদয়ের গভীরে তার চেতনা ভিন্ন, তো সেক্ষেত্রে আল্লাহ পাক সেটা কবুল করবেন না। যে মসজিদের কথা বললেন, সাহাবায়ে কেরাম তারা মসজিদ তৈরি করেছেন আল্লাহর সন্তুষ্ট হয়, সেটা উসসিসা আলা তাকওয়া। মসজিদটা একটা বাহ্যিক একটা অবকাঠামো, কিন্তু হৃদয়ের গভীরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে চেতনা, সেই চেতনা থেকেই তারা মসজিদ নির্মাণ করেছেন, যার ফলে আল্লাহ পাক সেটাকে মসজিদুত তাকওয়া বলেছেন। আল্লাহ পাক সেটাকে গ্রহণ করেছেন, রাসূলকে নির্দেশ দিয়েছেন আহাক্কু আন তাকুমা ফি লামাসজিদু উসসিসা আলা তাকওয়া, যে ওই মসজিদই আপনি দাঁড়ান, ওই মসজিদে আপনি যান। আর আবার অন্যদিকে যারা মুনাফিকিন, তারা যে মসজিদ অনেক সুন্দর বানিয়েছিল, কিন্তু উদ্দেশ্য হৃদয়ের গভীরে যে উদ্দেশ্য, আর বাহ্যিক মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু হৃদয়ের গভীরে সেটা ছিল একটা ওয়াকরুন লিল মুনাফিকিন, মুনাফিকিনদের জন্য একটা তাদের কনস্পিরেসি বা ষড়যন্ত্রের কেন্দ্র হিসাবে। এরকম কোরবানির ক্ষেত্রে এরকম হয়, যারা গরিব তারা কোরবানি করতে পারে না, হারাম মাল দেয়, বড় বড় গরু টরু কোরবানি করে, কারো মনে আঘাত দিচ্ছে না। যদি এরকম হয়, একই অবস্থা যেটা হাবিল এবং কাবিল এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম আলাইহিস সালামের দুই পুত্র আর কি, তাদের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি, যে তার কাছ থেকে কবুল করেন, এই তাকওয়া প্রতিটি বিষয়ের, প্রতিটি কাজের সাথে, প্রতিটি ইবাদতের সাথে সম্পৃক্ত। এবং তাকওয়া যদি সেটার মাঝে না পাওয়া যায়, তাহলে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার আশা করা যায় না। তো রমজান এটি একটি তাকওয়ার অন্যতম একটি কাজ বা ইবাদত হলেও, এটা যেমন ইচ্ছা তেমন করলেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে তা নয়। তাই আমরা যে সমস্ত ইফতারের আয়োজন করে থাকি, কোনো সন্দেহ নাই রোজাদারকে ইফতার করানো, যেটি সহিহ হাদিসে প্রমাণিত, বিশাল বড় একটা সওয়াবের বিষয়। এটা আমাদের চলতে থাকবে, জি জি, এটা আমাদের চলতে থাকবে। সেটা অবশ্যই আমরা চেষ্টা করব, যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী। কিন্তু এই আয়োজনগুলি করতে গিয়ে যেন মানুষের প্রশংসা নেওয়াটাই আমাদের উদ্দেশ্য না হয়। মানুষের কাছে এটা একটা ফজিলত, ইফতারের ফজিলতটা একটু বলে দিতেন। ইফতারের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন রকমের হাদিসে এসেছে, কমপক্ষে এতটুকু যেটি সহিহ হাদিসে, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তাহলে সেই রোজাদার রোজা রেখে যেরকম সওয়াব পান, সেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। জিজ্ঞাসা করলো, আমাদের সবার কাছে তো খাদ্য নাই, জি, উনি বলে একটা খেজুর দিয়ে, তার সামর্থ্য অনুযায়ী সে ইফতার করাতে পারে, দুধ দিয়ে হোক বা একটু পানি দিয়ে হোক ইফতার করাবে। ইফতার রোজাদারকে ইফতার করানো খুব সওয়াবের কাজ। আমরা ইবাদত যা করব একেবারে আল্লাহর জন্য ইখলাসের সাথে করব, সাওম রাখবো, ইফতার করব। আর ওই দাওয়াত হলো সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়, যে দাওয়াতে গরিবেরা সুযোগ পায় না, দিনমজুররা সুযোগ পায় না, এই যাতে আমরা করব। তাকওয়া যত বাড়ে, মানুষের আমল তত বৃদ্ধি পেতে থাকে। আশা করে আমাদের এই সিয়াম সাধনের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে মুত্তাকি হতে চেষ্টা করব, অন্তরে, বাহিরে, ভিতরে, একেবারে কায় মনোবাক্যে, জীবনের সর্বস্তরে সকল ভাবে আমরা তাকওয়ার উপর ভিত্তি করে চলবো, এই আশা এবং কামনা করে, নিজেদের জন্য প্রথম দোয়া করে, তারপর আপনাদের জন্য সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের রমজান এবং তাকওয়া শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, but you can fast, pray all day, and give your money away. But if you don't love for Allah's sake alone, and give for Allah's sake alone, you'll never taste the sweetness of Iman. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way and seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way and seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too.